অনেক সময় তোমার সংবেদনশীল তথ্য আর অপরাধীদের মধ্যে সত্যিকারের একটাই জিনিস বাধা হয়ে দাঁড়ায়, তোমার পাসওয়ার্ড। যদি তারা এটি পেয়ে যায়, তারা তোমার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যক্তিগত ফাইল সবকিছুতে ঢুকে ভয়ানক ক্ষতি করতে পারে। এই কারণেই জানা জরুরি যে একটি শক্তিশালী ও নিরাপদ পাসওয়ার্ড কেমন হওয়া উচিত। সম্ভাবনা আছে তুমি প্রতিদিনই পাসওয়ার্ড ব্যবহার করো, কম্পিউটার খুলতে, প্রিয় ওয়েবসাইটে লগ ইন করতে, কাজ করতে। সহজ উপায় হলো একটি সরল পাসওয়ার্ড রাখা, যা সব জায়গায় কাজ করে। দুঃখজনকভাবে এটা হতে পারে বড় সমস্যা, কারণ অপরাধীরা পাসওয়ার্ড অনুমান করতে খুবই দক্ষ। কিছু লোকের কাছে এমন কম্পিউটার প্রোগ্রাম থাকে যা কয়েক মিলিয়ন অনুমান করে যেতে পারে, যতক্ষণ না সঠিকটা পেয়ে যায়। আর যদি তারা তোমার সম্পর্কে কিছু তথ্য জানে, তাহলে কাজটা আরো সহজ হয়ে যায়। তোমার কাজ হলো এমন একটি পাসওয়ার্ড তৈরি করা যা অনুমান করা অত্যন্ত কঠিন। এখন দেখা যাক কিভাবে সেটা করা যায়। প্রথমেই তোমার মনে হতে পারে পোষা প্রাণীর নাম, জন্ম তারিখ, ঠিকানা বা ফোন নম্বরের অংশ ব্যবহার করা ভালো আইডিয়া। কিন্তু এগুলো অপরাধীদের জানা খুব সহজ, তাই এগুলো ব্যবহার করো না। তোমার পাসওয়ার্ডে তোমার ব্যক্তিগত তথ্য থাকা উচিত নয়। ভালো খবর হলো এমন কিছু উপায় আছে যেগুলোতে সহজে মনে রাখা যায়, কিন্তু অনুমান করা কঠিন পাসওয়ার্ড বানানো সম্ভব। ভাবো তো, একটি শব্দ নয় বরং একটি বাক্য বা ফ্রেজ ব্যবহার করা যেতে পারে যা মনে রাখা সহজ। হতে পারে তোমার প্রিয় কোনো গানের লিরিক বা উক্তি। উদাহরণস্বরূপ, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল। এটা মনে রাখা বেশ সহজ, তাই না? ঠিক আছে, এখান থেকেই তুমি তোমার পাসওয়ার্ড পেতে পারো, প্রতিটি শব্দের প্রথম অক্ষর নিয়ে। এই উদাহরণে সেটিই হবে তোমার পাসওয়ার্ড। এটি সহজে অনুমান করা সম্ভব নয়, কারণ এটি ডিকশনারিতে নেই, যা অনুমান করা কঠিন করে তোলে। ইংরেজি ভাষায় প্রায় 60,000টি শব্দ আছে, আর একটি কম্পিউটার খুব দ্রুত সেগুলো পরীক্ষা করতে পারে, তাই পুরো শব্দ ব্যবহার করা ঠিক নয়। তবে আরো কিছু করা যায়। তোমার পাসওয়ার্ডকে আরো শক্তিশালী করা সম্ভব বড় হাতের অক্ষর, সংখ্যা বা বিশেষ চিহ্ন যোগ করে। এখন এটি একটি খুবই শক্তিশালী পাসওয়ার্ড, তবুও একটি ঝুঁকি থাকে। যদি তুমি এটি লিখে রাখো, তাহলে সাবধান হও কোথায় রাখছো। কেউ তোমার কাঁধের ওপর থেকে দেখে ফেলতে পারে বা আবর্জনা থেকে কাগজটি পেতে পারে। প্রিয়জনদের দেওয়াও ঝুঁকিপূর্ণ, কারণ তারা তোমার মতো সতর্ক নাও হতে পারে। তোমার পাসওয়ার্ড শুধুমাত্র তোমারই জানা থাকা উচিত। অপরাধীরা কখনো কখনো ফোন কলের মাধ্যমে তোমাকে ঠকানোর চেষ্টা করবে, যেন তুমি নিজের পাসওয়ার্ড বলে দাও। কখনো ফোনে কারো কাছে তোমার পাসওয়ার্ড বলো না। আর যদি কোনো ইমেল আসে যেখানে পাসওয়ার্ড চাওয়া হয়, খুব সতর্ক হও, এটা প্রতারণা হতে পারে। সমস্যা এড়াতে সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করো না। এটা এমন যেন একটি চাবি দিয়ে তোমার সব দরজা খোলা যায়। যদি চাবিটা হারাও, তাহলে সব কিছু হারানোর ঝুঁকি থাকে। আরেকটি বিষয়ে সাবধান হও, যদি তোমার নয় এমন কম্পিউটার ব্যবহার করো, যেমন দোকানে, লাইব্রেরিতে বা কম্পিউটার ল্যাবে। তুমি ইমেল চেক করতে লগ ইন করলে, তারপর কাজ শেষে উঠে গেলে, তোমার পরে যে ব্যক্তি কম্পিউটারটি ব্যবহার করবে সে এখন তোমার ইমেল অ্যাকাউন্ট এবং সব তথ্যে প্রবেশ করতে পারবে। তাই মনে রেখো, অন্য কারো কম্পিউটারে ব্যবহার শেষে সবসময় লগ আউট করো। পাসওয়ার্ড অনলাইন জীবনের একটি অপরিহার্য অংশ, আর যদি আমরা এগুলো গোপন রাখার ব্যাপারে অসাবধান হই, তাহলে বড় সমস্যা তৈরি হতে পারে। ঝুঁকি বোঝা এবং পাসওয়ার্ড আরো শক্তিশালী করে তোলা আমাদের অনলাইন নিরাপত্তা অনেক বাড়াতে পারে।